নির্বাচনের রোডম্যাপ নিয়ে নানামুখী আলোচনার মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জানান ১.৫ বছরের মধ্যে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপরই প্রশ্ন উঠেছে, গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত রাজনৈতিক দল আওয়ামী লীগ সেই নির্বাচনে অংশ নিতে পারবে কিনা। এ ব্যাপারে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারের বক্তব্য ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। আগামী নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে বাধা আছে কি নেই। গত ১৯ ডিসেম্বর রাতে মিস্টার মজুমদার সাংবাদিকদের বলেন, এই মুহূর্তে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে তিনি কোনো বাধা দেখছেন না। তবে তার বক্তব্য প্রত্যাখ্যান করে ওই রাতেই বিবৃতি দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ গণমাধ্যমকে জানান, গণহত্যায় জড়িত আওয়ামী লীগের বিচার হতে হবে, তার আগে আওয়ামী লীগের নির্বাচনের প্রশ্নই অপ্রাসঙ্গিক। একই অবস্থান জানায় জাতীয় নাগরিক কমিটির সদস্যরাও। এরপরই জরুরি সংবাদ সম্মেলন ডেকে মিস্টার মজুমদার তার বক্তব্যের ব্যাখ্যা দিয়ে বলেন, কোনো দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হলে নির্বাচন কমিশন তাদের নিবন্ধন বাতিল করতে পারে। যতক্ষণ পর্যন্ত কোনো দলের নিবন্ধন আছে ততক্ষণ পর্যন্ত তাদেরকে নির্বাচন থেকে বাদ দেওয়ার সুযোগ আমাদের হাতে নেই। এ বিষয়ে মিস্টার মজুমদার বলেন, অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটি আইনে এরই মধ্যে অনেক মামলা রুজু হয়েছে শেখ হাসিনা সহ অনেক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানে ব্যাপক প্রাণহানি, অনেকের পঙ্গুত্ব, দীর্ঘ ১৬ বছর ধরে গুমসহ নানা মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এবং সংশ্লিষ্ট বিধিবিধান থেকেও আওয়ামী লীগ নেতাদের সম্ভাব্য এই পরিণতির পক্ষে যুক্তি মিলছে। জাতীয় সংসদ নির্বাচনের আইন গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর ১২ অনুচ্ছেদের মূর্ধন্য ন উপ অনুচ্ছেদে বলা আছে, কেউ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো অপরাধে দোষী সাব্যস্ত হলে তিনি সংসদে নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। এছাড়া সংবিধানের ৬৬ নম্বর অনুচ্ছেদের উপ অনুচ্ছেদে সংসদ নির্বাচনের যোগ্যতা অযোগ্যতা সম্পর্কে একই কথা বলা হয়েছে। ভোটার তালিকা আইন ১৩-এর ঘ ধারায় ভোটার তালিকা থেকে নাম কর্তন সম্পর্কে বলা হয়েছে, কেউ আন্তর্জাতিক অপরাধ আইনের অধীনে কোনো অপরাধে অপরাধী সাব্যস্ত হলে ভোটার তালিকা থেকে তার নাম বাদ পড়বে। আবার ভোটার না হলে কেউ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। ভোটার তালিকা আইন ১৩-এর ঘ ধারায় ভোটার তালিকা থেকে নাম কর্তন সম্পর্কে বলা হয়েছে, কেউ আন্তর্জাতিক অপরাধ আইনের অধীনে কোনো অপরাধে অপরাধী সাব্যস্ত হলে ভোটার তালিকা থেকে তার নাম বাদ পড়বে। আবার ভোটার না হলে কেউ নির্বাচনে প্রার্থী হতে পারেন না। নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর আব্দুল আলিম সংবাদ মাধ্যমকে জানান, তারা গণপ্রতিনিধিত্ব আদেশের ১২-এর মূর্ধন্য ন অনুচ্ছেদটি রেখে দেওয়ার পক্ষে। এ আইনেই আওয়ামী লীগ ও তার শরিক দলগুলোর শীর্ষ নেতারা নির্বাচনে আজীবন অযোগ্য হতে পারেন, কারণ তাদের বিরুদ্ধে এরই মধ্যে ট্রাইব্যুনালে অভিযোগ জমা হয়েছে। অতএব কোনো দল আদালতে দোষী সাব্যস্ত হলে কিংবা নির্বাহী আদেশে কোনো দল নিষিদ্ধ হলে নির্বাচন কমিশন তাদের নিবন্ধন বাতিল করতে পারে। সেক্ষেত্রে আওয়ামী লীগ বা যে কোনো দলই নির্বাচনে অংশ নিতে পারবে না, এমনকি তাদের ভোটার তালিকা থেকে নাম কর্তন করা যাবে। নাজিয়াত রুনা, নয়া দিগন্ত।